কালকে ছাত্র পরিষদ মানে যখন কংগ্রেসের ছাত্র পরিষদ ছিল প্রতিষ্ঠা দিবস, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন যে বদলা নয়, এই কথাটা আর বলতে পারছি না, আপনারা নিজেদের মতো করে বুঝিয়ে নিন এবং প্রয়োজনে ফোঁস করুন। তুমি এই বিষয়টা কিভাবে দেখছো? উস্কানি? এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে উনি উস্কানি দিচ্ছেন ওনার দলের লোকেদের বা কর্মীদের। উনি একটা সময় ওনার স্লোগান ছিল বদলা নয় বদল চাই। উনি এবারে সেইটাই ঘুরিয়ে ওনার কর্মীদের বলছে যে সেইভাবে নাবো, পরিষ্কার করে উনি বলছেন না। তো কি রাজনীতি হচ্ছে, এরকম নোংরা রাজনীতি আমি কখনো আমার সারা জীবনে দেখিনি। তো আজকের আরজি করের প্রতিবাদে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমাদের কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার অবধি পদযাত্রা। আমাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। এইবারে কথা হচ্ছে রাজ্য সরকার বলবে, দিদিমণি বলবে আমার হাতে তখন কিছু নেই, সিবিআইতে চলে গেছে, সিবিআই দেখছে, স্বাভাবিক কথা। তো যখন ওনার হাতে ছিল উনি কেন অ্যারেস্ট করেননি? উনি কেন, যিনি পদত্যাগ করলেন উনাকে আবার অন্য হাসপাতালে পোস্টিং দিয়ে দিলেন? এটা কোনো মানে আছে? তো তার মানে সময় পেলে করে দিতেন। সময় তো উনি যথেষ্ট পেয়েছিলেন, তার মধ্যে কি নিয়ে উনি অ্যারেস্ট করেননি কেন? এখন সিবিআইয়ের কাছে সিবিআই তাদের নতুন করে তদন্ত করছে, দেখছে। কিন্তু আমরা জানতে চাই, আমরা বলতে চাইছি সিবিআই ব্যাপার না, রাজ্য সরকার ব্যাপার না, আমরা জাস্টিস চাই। এই বিষয়টার যেন ফয়সলা হয়, দোষীদের গ্রেপ্তার হয়। ওই একজন দোষী গ্রেপ্তার হয়েছে সেটা নিয়ে এতদিন ধরে চলছে, ওটা যেন না হয়। অরিজিনাল দোষীরা যারা আছে প্রত্যেকে যেন ধরা পড়ে, তাদের যেন চরম শাস্তি হয়। সে ডাক্তার হোক, সে হসপিটালের কর্মী হোক, বা বাইরের কোনো লোক, জনসাধারণই হোক। এটাই আমাদের জাতীয় কংগ্রেসের দাবি। আমাদের এই আজকের মিছিল চলছে, আগামী দিনেও আরও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস বড় আন্দোলন করবে। এবং গত কয়েকদিন ধরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস এই আন্দোলন করেছে, অনেক আন্দোলন করেছে। এই জাস্টিসের জন্য আগামী দিনেও আন্দোলন আমাদের চলতে থাকবে।